হ্যালো এভরিওয়ান, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে না সকাল থেকে আমাদের এখানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর ওয়েদারটা একদম মেঘলা হয়ে রয়েছে। আর আজকে আমি তোমাদের সাথে আবারও একটা সিম্পল রেসিপি শেয়ার করব। আর এই রেসিপিটা আমার কাছে একদমই নতুন, কারণ এর আগে আমি কখনো এই রান্নাটা করিনি। তো বর্মশাই দুদিন আগে না এখানে একটু ডাল নিয়ে এসেছিলো, মুসুর ডাল, তবে ডালগুলো একটু কালো কালো। তো এগুলো দিয়ে না ডাল তো করা যাবে না, তাই ভাবলাম এগুলো দিয়ে কি করা যাবে। তো আমি ইউটিউবে অনেক সার্চ করলাম, দেখলাম সবাই এই ডালগুলো দিয়ে না তড়কা বানাচ্ছে। আর আমি এর আগে কখনো তড়কাটা করিনি, তো ভাবলাম আমিও বাড়িতে একটু ট্রাই করি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো তোমরা ভিডিওটা প্রথম থেকে দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। তো তড়কা করার জন্য আমার যা যা লাগবে, এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি সমস্ত কিছু আমি কেটে নিয়েছি। আর রসুনগুলো আমি ছাড়িয়ে নেব। রসুন ছাড়াতে যেহেতু একটু সময় লাগে, তাই আমি রসুনগুলো আগে থেকে না একটু জলে ভিজিয়ে রেখেছিলাম, তাই তাড়াতাড়ি খোসাগুলো ছাড়ানো হয়ে যায়। আর আদা রসুনটা আমি একদম গ্রেট করে নিয়েছি, আমি কোনো পেস্ট এখানে ব্যবহার করিনি, তোমরা চাইলে পেস্ট ব্যবহার করতে পারো। আর নিয়ে নিয়েছিলাম একটা ডিম, কারণ ডিম না দিলে না তরকাতে একটু টেস্ট হয় না। তো এখানে আমার যা যা লাগবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখন আমি গ্যাস ওভেনটা জ্বালিয়ে এখানে কড়াটা বসিয়ে দেবো। তো কড়াটা বসিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ পর কড়াটা গরম হওয়ার পরে আমি এখানে অল্প পরিমাণে একটু তেল দিয়ে দিয়েছিলাম। তো তেলটা গরম হলে আমি সবার ফার্স্টে আগে ডিমটা ভেজে নেব, কারণ ডিমটা যদি পরে ভাজতে যাই হবে না, আগে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আর এখন প্রথমেই তো ডিমটা দেবো না, তাহলে একদম তরকার সাথে মিশে যাবে, তাই ডিমটা লাস্টে দেবো। তো সে কারণে ডিমটা আমি হালকা করে অল্প একটু ফ্রাই করে নিয়েছিলাম। আর মোটামুটি একটু ভাজা ভাজা হলে আমি ডিমগুলো তুলে রাখবো। আর ডিমটা আমি একদম লাস্টে তরকার সাথে অ্যাড করবো। তো এখানে আমার দেখো ডিমটা মোটামুটি ভাজা হয়ে গেছে। তোমরা এরকমভাবেই করো, ডিমটাকে আগেই পারলে ভেজে নিও। তো তারপরে ডিমটা তুলে নেওয়ার পরে কড়াটা গরম ছিল, তাতে আমি আরেকটু তেল দিয়ে দিলাম, বেশি করে একটুখানি তেল দিয়ে এবার এখানে যে পেঁয়াজগুলো কুচিয়ে রেখেছিলাম, তো সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। আর দিয়ে দেবো এখানে যে টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেই টমেটো কুচিটাও দিয়ে দেবো। আর আমি না একটা তেজপাতা ইউজ করেছিলাম। আর এখানে দিয়ে দেবো হচ্ছে আদা রসুনের যেটা গ্রেট করে রেখেছিলাম সেটা দেবো, তোমরা চাইলে এখানে পেস্টও ব্যবহার করতে পারো। তো সমস্ত কিছুটাই দিয়ে এখানে অল্প লাল লাল করে আমি সমস্ত জিনিসটাকে ভেজে নেব। তো একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করে দেবো। তো প্রথমে আমি এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতন নুন, তারপর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন হলুদ, তারপরে দিয়ে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু শুকনো লঙ্কা। তোমরা চাইলে কাঁচা লঙ্কাও দিতে পারো, তবে আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম। আর এখানে দিয়েছিলাম জিরে ধনে একসাথে গুঁড়ো করা ছিল, তো সেটাই দিয়ে দিয়েছিলাম। তো তারপরে সমস্ত মশলাটা এখানে কষিয়ে নিয়েছিলাম আর কিছুক্ষণ তখন ঢাকাও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু চিনিও অ্যাড করেছিলাম যাতে কালারটা একটু সুন্দর হয়। তো ঢাকা দেওয়ার কিছুক্ষণ পরে দেখলাম আমার মশলাটা একটু কষানো হয়ে গেছে। তারপরে আমি এখানে যে ডালটা ভেজানো ছিল, তো সেই ডালটাও আমি এবার অ্যাড করে দিয়েছি মশলার সাথে। তো ডালটা দেওয়ার পরে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম আর একটুখানি ঢেকেও রেখেছিলাম। তারপরে আমি প্রেশার কুকারের সমস্ত মশলা ডালটা একসাথে দিয়ে একটু জল দিয়ে ওই 3টে মতন সিটি দিয়ে দিয়েছিলাম। তো তারপরে প্রেশার কুকার থেকে বার করে আবারও কড়াতে দিয়ে দিয়েছি, দিয়ে এখানে ভাজা ডিমটা, তার সাথে একটু ধনেপাতা, একটুখানি কাসুরি মেথি আর গরম মশলা দিয়ে